একটা কোম্পানি যখন খুব বড় হয়ে যায় তখন তার নামে অনেক কিছু কথাবার্তা আসে। যেমন হাওয়াইকে নিয়ে কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছিল, কিন্তু তার কোনো প্রভাব পড়লো না হাওয়াই কোম্পানিকে যে মানুষ কিনবে না বা বন্ধ হয়ে যাবে কোম্পানি, কোনো প্রভাব পড়লো না। গুগল ব্যান করে দিল তাদেরকে, সমস্ত কিছু ব্যান করে দিল, তবুও হাওয়াই তাদের হাওয়ার মতো চলে যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংকে পিছনে ফেলে নাম্বার ওয়ানে ওয়ার্ল্ডের নাম্বার গ্লোবালে নাম্বার ওয়ান চলে গেছে হাওয়াই কোম্পানি। এই হাওয়াই কোম্পানি কিন্তু স্যামসাং কিন্তু সবারই আগে সবথেকে বেশি সেলিং ফোন ছিল হাওয়াই। আমি ফার্স্ট ভিডিও করেছি আমার এই চ্যানেলে হাওয়াইকে নিয়ে, যেটা নাম্বার 2-তে ছিল, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 2-তে ছিল হাওয়াই কোম্পানি। বাট আজকে এপ্রিল মাসের রেজাল্টের পাওয়া গেছে, এটাই আমি যে নিউজটা আজকে পেলাম, এপ্রিল মাসে পাওয়া গেছে হাওয়াই গ্লোবালের মধ্যে নাম্বার ওয়ান হয়ে গেছে। কারণ চীনের বাজারে যখন লকডাউন ছিল, তারপর যখন লকডাউন বন্ধ করে দেয়, সেই মুহূর্তে আজকে হাওয়াই কোম্পানি অনেক ফোন লঞ্চ করে দেয়, অলরেডি বানানো ছিল লঞ্চ করে দেয়, এবং সেই সাথে হিড়িক পড়ে যায় মোবাইল কেনার জন্য। তারপরে নাম্বার ওয়ান হয়ে যায় 2020-তে নাম্বার ওয়ান কোম্পানি সেলিংয়ের মধ্যে হাওয়াই কোম্পানি। এবং হাওয়াই কোম্পানি আমার একটা ফোন আছে হাওয়াই Y9 প্রাইম, একদমই কমা ফোন। তবে হাওয়াই P60 ফোন কেনার একটা শখ আছে, দেখা যাক কিনতে পারি কিনা। তো যত যাই করুন না কেন, যদি একটা কোম্পানি ভালো কিছু স্পেসিফিক দেয় তাহলে তাকে কেউ হারাতে পারবে না। বাট আপনার ভেতরে যদি কোনো ভালো স্পেসিফিক থাকে তাহলে কেউ ঠকাতে পারবে না। যেমন আমাদের ইন্ডিয়াতে কোনো কোম্পানি, ভালো মোবাইল কোম্পানি নেই, সেই জন্য আমাদের ইন্ডিয়াতে মার খেয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে আসছে, এসে আমাদের কাছে মোবাইল বিক্রি করছে এবং তারা টাকা হচ্ছে। আমরা যদি ইন্ডিয়ার দেশীয়ভাবে কোনো একটা মোবাইল কোম্পানি তৈরি করতে পারতাম তাহলে আমরা কিন্তু অনেক বড় একটা জায়গায় পৌঁছাতে পারতাম, কিছু করার নেই। এখন চায়না কোম্পানি সমস্ত মার্কেট জুড়ে রেখে দিয়েছে, তাদের মোবাইল মার্কেট, অপো, ভিভো, শামি, রেডমি যা বলেন সমস্ত কিছু কিন্তু চাইনাস ফোন। আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে কোনো কোম্পানি নেই, মোবাইল কোম্পানি, কিছু করার নেই। এখন আমি যে কথা বলতে চাচ্ছি, এই হাওয়াইকে কিন্তু বন্ধ করতে পারেনি। এই হাওয়াইকে নিয়ে আবারও মার্কিন প্রেসিডেন্টের সাথে কথাবার্তা বলে কিন্তু মার্কিনের লোক সোমবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী উল্টার সাথে কথা বলা হয়েছে যে হাওয়াইকে নিয়ে আবার ইউনাইটেড স্টেট কিন্তু কাজ করবে বলছে। যে মার্কিন মন্ত্রণালয় অলরেডি বলে দিয়েছে যে হাওয়াইকে নিয়ে আমরা আবার কাজ করতে পারি, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অলরেডি বলে দিয়েছে যে অনেক দেখলাম তারপরেও কিছু করা যাচ্ছে না, তাই সেই কারণে হয়তো আবার শুরু করে দিচ্ছে হাওয়াই ফোন বিক্রি করা। কারণ আগে বলেছি কোম্পানি যদি ভালো হয় ভাই, তাকে কেউ ঠকাতে পারবে না, কারণ তারা কোম্পানি, হাওয়াই কোম্পানি এই গুগলকে একসময় বাদ দিয়ে দেবে, কারণ হারমানের ওএস নিয়ে আসছে, তারা গুগলের থেকে ফার্স্ট ওএস নিয়ে আসছে। এবং দেখা যাবে কী হবে ভবিষ্যতে, কি আসে হারমোনিয়াম ওএস যদি আসে তাহলে গুগলের অ্যান্ড্রয়েড কী হবে। তো এখন একটা নিউজ, যেটাই গুগল হাওয়াই কোম্পানি নাম্বার ওয়ান সেলিংয়ে চলে গেছে। দ্বিতীয়ত আবার ইউএস কোম্পানি মানে কাজ করবে হাওয়াইয়ের সাথে। দেখা যাক কী হয়, সামনে আরও তো দিন আছে, তখন বোঝা যাবে যে হাওয়াই কোম্পানির সাথে অলরেডি কাজ করছে কিনা। আর এই যে এখন বর্তমানে যে নাম্বার ওয়ানে আছে, এটা আমার মনে হয় গ্লোবালি নাম্বার ওয়ানই থেকে যাবে, স্যামসাং আর পারবে না উঠতে। হাওয়াইয়ের চাহিদা বেশি, মাল ভালো দিচ্ছে ভাই, চাহিদা তো হবেই।